ভগবান শ্রীকৃষ্ণ হল বিষ্ণুর অবতার, তবুও গান্ধারীর অভিশাপ শ্রীকৃষ্ণ মাথা পেতে কেন নিয়েছিলেন, আজ আমরা এই নিয়ে আলোচনা করব। তবে বলবো, ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ ছিল স্বয়ং বিষ্ণুর অবতার। মহাভারতে গান্ধারীর অভিশাপ শ্রীকৃষ্ণ মাথা পেতে নিয়েছিলেন, কারণ এটি ছিল তার লীলারই একটি অংশ। তবে প্রথমে আমরা জানব যে গান্ধারী কেন অভিশাপ দিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণকে। কারণ কুরুক্ষেত্রের যুদ্ধের পর তার পুত্র ও বংশের ধ্বংসের জন্য তিনি শ্রীকৃষ্ণকে দায়ী করেছিলেন এবং অভিশাপ দেন যে 36 বছরের মধ্যে তার নিজের বংশ ধ্বংস হয়ে যাবে। তবে কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের পতন ছিল অনিবার্য এবং যদু বংশের ধ্বংসের একটি নিশ্চিত রূপ। কারণ কুরুক্ষেত্রের যুদ্ধ যদি না হতো এবং একই সাথে যাদব বংশও ধ্বংস হতো না, তাই এই লীলাটি ছিল একমাত্র ধ্বংসের মূল প্রতীক। কুরুক্ষেত্রের যুদ্ধের মাধ্যমে ধর্ম প্রতিষ্ঠা করাই ছিল কৃষ্ণের মূল উদ্দেশ্য। এই যুদ্ধের ফলে পৃথিবীর ধর্মের প্রতিষ্ঠা হয় ও অশুভ শক্তির নাশ হয়। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় গান্ধারী দেখেছিল যে তার সমস্ত বংশ ধ্বংস হয়ে গেছে এবং রাগে ক্ষোভে তিনি কৃষ্ণকে অভিশাপ দিলেন যে তোমারও 36 বছরের মধ্যে যদু বংশ ধ্বংস হয়ে যাবে। আর কৃষ্ণ সেই কথা মাথায় পেতে নিয়েছিলেন, কারণ কৃষ্ণ জানতেন গান্ধারী অভিশাপ দিক না দিক নিয়তিকে কেউ আটকাতে পারবে না। কারণ কৃষ্ণ জানত এই পৃথিবীতে বন্ধন, সম্পর্ক, আত্মীয়তা সবকিছু মায়া, আর এই মায়ার থেকে নিস্তার পেতে আর জগতের সামনে শুভ শক্তির সঞ্চার ঘটিয়ে অশুভ শক্তির বিনাশ করার জন্যই এই যুদ্ধ ছিল অনিবার্য। আর এর একমাত্র সত্যি হলো মৃত্যু। গান্ধারীর অভিশাপ অনুযায়ী যাদব বংশ একে অপরকে হত্যা করতে শুরু করেছিল এবং এটি ছিল অভিশাপের ফল। তবে এসব কৃষ্ণ দেখতে পাচ্ছিল না এবং বনে চলে গিয়েছিলেন। এবং তারপরে একজন শিকারী তীরের আঘাতে কৃষ্ণর মৃত্যু হয়। এই শিকারী ছিলেন সুগ্রীবের ভাইয়ের পুনর্জন্ম, যাকে ভগবান রাম লুকিয়ে হত্যা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তার মৃত্যুর আগে জানতেন যে কি ঘটতে চলেছে, তবুও তিনি নিয়তির সাথে খেলেনি। আর আমাদের সাথে কিছু ঘটলে আমরা ভগবানকে দোষারোপ করি। এটা সম্পূর্ণ ভুল, কারণ নিয়তিতে যা লেখা আছে তা ঘটবে। এটি অনিবার্য, পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারবে না। সুতরাং এটা খুব স্পষ্ট যে গান্ধারীর অভিশাপ রোধ করতে শ্রীকৃষ্ণ অনেক কিছুই করতে পারতেন, কিন্তু কিছুই করেননি। কারণ তিনি জগতের কাছে অশুভ শক্তির নাশকে তুলে ধরেছিলেন এবং অশুভ শক্তি নাশকে তুলে ধরাই ছিল তার মূল লক্ষ্য। এবং শ্রীকৃষ্ণ এক মায়ের 100টি পুত্রকে হারানোর সম্মান জানিয়েছিল। এইভাবে কুরুক্ষেত্র যুদ্ধের 36 বছর পর ঘটে যাওয়া এই অভিশাপের মাধ্যমে শেষ হয় যদু বংশ এবং ভগবান শ্রীকৃষ্ণর 3102 খ্রিস্টপূর্বাব্দে মৃত্যু হয়। তাহলে আশা করি বুঝতেই পারলেন যে ভগবান শ্রীকৃষ্ণর কিভাবে মৃত্যু হয়েছিল এবং কেনই বা শ্রীকৃষ্ণ গান্ধারীর অভিশাপ মাথা পেতে নিয়েছিলেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং চারিদিকে ছড়িয়ে দিন ভগবান শ্রীকৃষ্ণের লীলা। কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন ভক্তির সাথে।